হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো গতকাল এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে একটা সার্কুলেশন নোটিফিকেশন জারি করেছিল। তাতে করে তারা কিন্তু একটা টেন্টেটিভ কাউন্সিলিংয়ের ডেট দিয়েছিল 14ই আগস্ট। তার কিছুক্ষণ পরেই তারা হঠাৎ করে আরও একটা নোটিফিকেশন জারি করে কাউন্সেলিং একটা শিডিউল দিয়ে দিয়েছে, মানে কোন ডেট থেকে ডিটেলসে তোমাদের বলবো। ব্যাপারটা খুবই অবাক লাগলো যে কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশন এবং কাউন্সেলিং যে শিডিউল দুটোই টেন্টেটিভ। কেন টেন্টেটিভ? আমার বক্তব্য, কেন টেন্টেটিভ? কোর্টে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার বলেছে যে আমরা তাড়াতাড়ি কাউন্সেলিং শুরু করতে চাই, না হলে একাডেমিক যে ক্যালেন্ডার সেটা বিঘ্ন ঘটবে। তাহলে সুপ্রিম কোর্ট তো রিনিট হবে না বলেই দিয়েছে, তাহলে এত ডিলে কেন? যেখানে 24 তারিখে কাউন্সেলিং স্টার্ট হওয়ার কথা ছিল সেখানে 14ই আগস্ট, তাও টেন্টেটিভ। তার মানে এটা কি বোঝা যাচ্ছে যে এনটিএ এবং গভর্নমেন্ট নতুন কোনো খেলা খেলতে চাই, কাউন্সেলিংয়েও কোনো নতুন ঘোটালা করতে চাইছে? এটা কি মনে হচ্ছে? আরেকটা খবর দিই, অনেক স্টুডেন্ট কমেন্ট করছে বিভিন্ন নাম্বার দিয়ে যে তারা কোন কলেজে পেতে পারে। তো ডেটা কালেকশন করছি, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রথম থেকে, মানে কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত ডিটেলসে কাট অফ প্রেডিকশন করব, এবং সাথে ক্যাটাগরি ওয়াইজ, মানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত যেতে পারে কোন কলেজে, ডিটেলে আলোচনা হবে। এটাতে একটা সুবিধা কি হবে, তোমরা তোমাদের মার্কস অনুযায়ী একটা কলেজ প্রেডিক্ট করতে পারবে। দেখো, এদিক ওদিক হতে পারে সামান্য, প্রেডিক্ট করতে পারলে তোমাদের যখন চয়েস ফিলিং হবে তোমরা কিন্তু তোমাদের চয়েসগুলো সেই লেভেলের করলে তোমরা কিন্তু ওই যে কলেজ তোমরা চাইছো সেই কলেজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। কাউন্সেলিং যে শিডিউল সেটা তোমরা দেখো, টোটাল রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 কাউন্সেলিং শিডিউল দেওয়া রয়েছে টেন্টেটিভ, এবং তার সাথে স্ট্রে রাউন্ডও দেওয়া রয়েছে। তো দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টেন্টেটিভ শিডিউল ফর অনলাইন কাউন্সেলিং। কাদের কাদের কাউন্সেলিং করা হবে? এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং 2024, অল ইন্ডিয়া কোটা 15%, ডিমড সেন্ট্রাল ইউনিভার্সিটিজ, অল এইমস, জিপমার, এগুলোর কাউন্সেলিং কিন্তু কভার করা হবে। তো এখানটাতে যেটা দেওয়া রয়েছে দেখো, সিরিয়াল নাম্বার মানে কোন রাউন্ড সেটা বোঝাচ্ছে। এনএমসি যে সিট ম্যাট্রিক্স দেবে সেটা কবে সিট ম্যাট্রিক্স, মানে রাউন্ড 1 এর সিট ম্যাট্রিক্স, রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স, রাউন্ড 3 এর সিট ম্যাট্রিক্স কত কত, সেটা কোন ডেট থেকে কোন ডেট সেটা প্রথমে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট, রেজিস্ট্রেশন পেমেন্টের শেষ ডেট এবং প্রথম ডেট কত, চয়েস ফিলিং ডেট, সিট অ্যালটমেন্টের প্রসেসিং করবার ডেট, রেজাল্ট, রিপোর্টিং করবে কলেজে, উমেন্স কলেজে যাবে সেই ভেরিফিকেশন সেইটা দেওয়া রয়েছে। তা প্রথমে আমরা দেখছি রাউন্ড 1। দেখো, রাউন্ড 1 এর ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স প্রকাশ করবে এনএমসি 14ই আগস্ট থেকে 16ই আগস্ট 2024, মানে 14 থেকে 16 তোমরা সিট ম্যাট্রিক্স দেখতে পাবে। সেই দিন থেকেই মানে 14ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। এই 8 দিন তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন আপ টু 12টা পর্যন্ত হবে। আর ফিজ পেমেন্ট কিন্তু তোমরা করতে পারবে 21 তারিখ অবধি বেলা 3টে পর্যন্ত। এই 8 দিনে তোমরা রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট করে দেবে রাউন্ড 1 এর জন্য। দেন চয়েস ফিলিং এর ক্ষেত্রে তোমাদের 16 তারিখ থেকে 20 তারিখ আগস্টের তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস তোমাদের লক করতে হবে, যদি তোমরা লক না করো অটোমেটিক লক হয়ে যায়। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট অফ রাউন্ড 1 সেটা হচ্ছে 21 অ্যান্ড 22শে আগস্ট। রেজাল্ট বেরোবে 23শে আগস্ট। 24 থেকে 29 মানে এই 6 দিন তোমাদের টাইম আছে, তোমরা তোমাদের রেজাল্ট অনুযায়ী সেই কলেজে তোমাদের রিপোর্ট করতে হবে। এবং তারপর 30শে আগস্ট থেকে 31শে আগস্ট এই দুদিন তোমরা যে ডাটাগুলো যাবে সেই সমস্তগুলো ভেরিফাই হবে। এবার চলে আসছি রাউন্ড 2তে। রাউন্ড 2 এর ক্ষেত্রে তোমাদের সিট ম্যাট্রিক্স, মানে রাউন্ড 2তে কতগুলো সিট অ্যাভেলেবেল সেটা তোমরা জানতে পারবে কবে? 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর দুদিনে তোমরা জানতে পারবে যে রাউন্ড 2 এ কতগুলো সিট আছে, কোথায় কোথায় কি আছে তোমরা জানতে পারবে, কোন কোন কলেজে কি কি আছে। তারপর তোমরা রেজিস্ট্রেশন করবে রাউন্ড 2 এর জন্য এবং ফিস পেমেন্ট করবে, সেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর। এখানে টাইমগুলো লেখা আছে, স্ক্রিনে যেটা যাচ্ছে সেখান থেকে দেখে নাও। চয়েস ফিলিং করবে রাউন্ড 2 এর জন্য 6 থেকে 10 সেপ্টেম্বর 2024, 5 দিন সময় দিচ্ছে।
চয়েস লকিং করতে হবে, লকিং না করলে অটোমেটিক চয়েস লকিং হয়ে যাবে 6 তারিখের পর। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট 11 থেকে 12 সেপ্টেম্বর, রেজাল্ট দেবে 13 সেপ্টেম্বর, জয়েনিংয়ের জন্য মানে কলেজে গিয়ে জয়েনিংয়ের জন্য 14 থেকে 20 সেপ্টেম্বর, তারপর 21 আর 22 হচ্ছে ওখানে ভেরিফিকেশন অ্যাডমিশন হবে। এটা গেল রাউন্ড 2। রাউন্ড 3-র জন্য তোমরা দেখছো 25 সেপ্টেম্বর এবং 26 দুদিন সিট ম্যাট্রিক্স দেবে এনএমসি। রাউন্ড 3-র জন্য কোথায় কোথায় কতগুলো সিট অ্যাভেলেবেল আছে। রেজিস্ট্রেশন পেমেন্ট করবার টাইম হচ্ছে 26 থেকে 2 অক্টোবর, টাইমটা দেখে নিও। চয়েস ফিলিং করবে 27 থেকে 2 অক্টোবর 11:55 পর্যন্ত। লকিং নিজেরা করলে করবে, না হলে অটোমেটিক লক হয়ে যাবে টাইমের পর। প্রসেসিং অফ দ্য সিট অ্যালটমেন্ট 3 এবং 4 অক্টোবর, রেজাল্ট দেবে 5 অক্টোবর। 6 থেকে 12 মানে এই 7 দিনের মধ্যে তোমাদের সেই কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে। 13 থেকে 15-র মধ্যে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে, ওখানে বিভিন্ন যে অফিসিয়াল কাজকর্ম সেগুলো কিন্তু করতে হবে। এরপর চলে আসছে স্ট্রে রাউন্ড। তোমরা জানো 3টে রাউন্ডের পরে যদি কখনো সিট ভর্তি না হয় তখন সেইগুলো সেই নিম্নতম কলেজ বা ইউনিভার্সিটিতে চলে যায়, তারা স্ট্রে রাউন্ড করে। স্ট্রে রাউন্ডে সিট ম্যাট্রিক্স জানতে পারবে 16 অক্টোবর 2024। রেজিস্ট্রেশন করতে পারবে 16 থেকে 20, 5 দিন টাইম দেখে নেবে। চয়েস ফিলিংয়ের জন্য 17 থেকে 20 টাইম পাবে। অ্যালটমেন্ট সিট অ্যালটমেন্ট যে প্রসেসিং হবে 21 and 22, রেজাল্ট দেবে 23। 24 থেকে 30 মানে এই 7 দিন তোমরা কিন্তু কলেজে গিয়ে রিপোর্ট করবে। স্টুডেন্টস তোমরা দেখলে এইটা হচ্ছে টেন্টেটিভ কাউন্সেলিং শিডিউল 2024-এর জন্য। কাউন্সেলিং আগেই হয়ে যাওয়া উচিত ছিল, কাউন্সেলিং ডিলে করলো, এর প্রভাব মেডিকেল যে ক্যালেন্ডার সেটাতে কিন্তু পড়বে। যাই হোক, নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।